এয়ারপোর্টের থেকে একা একা। আল্লাহ, আব্বাই কত সুন্দর বাড়ি করেছে, বিদেশ থেকে যে টাকা পাঠাইছে খুব সুন্দর বাড়ি করেছে। বড় ভাই, মাইজে ভাই, আসসালামু আলাইকুম আব্বা। আরে মানিক, সাইদ দেখে যা, বিদেশ থেকে লাট সাহেবের বাচ্চা বাড়ি আইছে। কি হইলো, এত জোরে চিল্লাচ্ছাও কেন? ওই দেখ ক্যান্সেল লাগছি। আরে কাইয়ুম, তুই কখন আসলি? আমি তো মাত্রই আসলাম ভাই, তোমাদের যে বললাম আমি বাড়ি আসতেছি, তোমরা এয়ারপোর্টের থেকে আমার নিয়ে আসবা। আমি 7 ঘন্টা অপেক্ষা করি, তোমাকে না পাই আমি চলে আইছি। কি এমন তুমি ওই পড়ি চাও যে তোমার এয়ারপোর্টে আনতে যেতে হবে? তাছাড়া তুই গাড়ি ভাড়া টাকা পাঠাইছি, তোর এয়ারপোর্টে আমরা আনতে যাবো। ভাই, আমি প্রবাসে 10 বছর যা কামাই করেছি সবই তো তোমাদের কাছে পাঠাইছি, আর এখন বাড়ি আসার জন্য গাড়ি ভাড়া টাকাটাও আমাকে দিতে হবে। তোর দিতে হবে ছাড়া কিরা দেবে? আমারে 2 ছেলের টাকা কনে পাবে? এরা তো বাড়ি থাকে। আর তাছাড়া তোর যে কলাম তুই 2-3 বছর পরে বাড়ি আই, তুই যে হঠাৎ বাড়ি আসলি তা তুই এখন কনে থাকবি? থাকবো কনে মানে? আমি বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করেই তো এই বাড়ি করেছি, এখন তুমি বলতে চাও যে আমি থাকবো কোথায়? আব্বা, মাঝি ভাই সব কি বলতেছে? ভাইরা তো ঠিক কথা বলছে। ঠিক বলতেছে মানে? তুই বিদেশটা কয় টাকা দিছিস? তোর ভাইরা দেশে থেকে পরিশ্রম করে এই বাড়ি করেছে, আর তুই যে টাকা দিছিস সে টাকা দিয়ে বাজার খরচ, ওষুধ কেনা, তাই ঠিকঠাক হতো না। আব্বা, আমি প্রবাসে হাড় ভাঙা পরিশ্রম করেছি, আমি প্রবাসে অনেক কষ্ট করে আমি বিশ্বাস করে তোমাদের কাছে টাকা পাঠাইছি, আমি যাই ইনকাম করেছি সবই তোমাদের কাছে দিছি, আমার কাছে কোনো টাকা রাখিনি। আমি প্রত্যেক মাসে 80 থেকে 90 হাজার টাকা করে দিছি। এখন তুমি বলতে চাও আমি যে টাকা পাঠাইছি সেটা বাজার আর ওষুধ কেনার টাকাও হয়নি? আচ্ছা ঠিক আছে আব্বা, আমি যেহেতু প্রবাস থেকে কোনোই টাকা পাঠাইনি, আমার টাকা দিয়ে যেহেতু এই বাড়ি করা হয়নি, সেই বাড়িতে থাকার তো আমার কোনো অধিকার নাই, তাই তোমাদের বাড়িতে তোমরা থাকো, আমি চলে যাচ্ছি। শুধু একটা কথা মনে রেখো আব্বা, আমাদের প্রবাসীদের টাকা ইনকাম করতে খুবই কষ্ট হয়। ভালো থেকো তাহলে। আব্বা, তোমার কোনো টেনশন করা লাগবে না। আরে ও গেস্তাই কি, আমরা 2 ভাই তো আছি, আর তাছাড়া ওর কাছে টাকা না থাকলে কি ও এভাবে চলে যেত? আব্বা, মাইজিটার তো এই ঘর বাড়ি করে দিতে চাও, আমি যে ঘর করেছি মিস্ত্রিরা এখনো 2 লাখ টাকা পাবে। তুমি যে বলিলে এই মাসের শেষের দিকে 2 লাখ টাকা দিবানি, তাই এখনো তো দিলে না, কবে দিবা নাকি? বাবা, টাকা তো তোরে দেব মনে করিলাম, এই মাসে কায়েম টাকা পাঠালি, তাতে 2 লাখ টাকা তোরে দেব। কিন্তু তুই তো দেখলি সে হঠাৎ করে বাড়ি চলে আসলো, এখন আমি তোরে টাকা কোথা থেকে দেব বাবা? আমি অত কিছু জানিনি, মাইজিটার যেরকম ঘর বাড়ি কমপ্লিট করে দিতে চাও, আমার এরকম ঘর বাড়ি কমপ্লিট করে দেওয়া লাগবে। এখন তুমি কিভাবে দিবা আমি জানিনি। বাজান, তুই আমার টানতে টানতে কনে নিয়ে যাচ্ছি? তোমার জন্য প্রত্যেকদিন আমার বাড়িতে ঝগড়া হচ্ছে।